দর্শক টিএসসিতে দেখতে পাচ্ছি ককটেল বিস্ফোরণ। এই মুহূর্তে আমরা আছি টিএসসিতে এই মুহূর্তে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি টিএসসির যে গেটটি রয়েছে সেই গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। এটা বুঝি তোমার এত পাওয়ার? 5 আগস্টের পর থেকে একের পর এক পাওয়ার দেখাইলা, মাত্র 2টা ককটেল বোমা ফুটছে। হ্যাঁ, তোমার শরীরের মধ্যে পড়ে নাই। জয় বাংলা সৈনিকদের দাওয়া খাইয়া তুমি চলে গেলা সাংবাদিকের গাড়ির মধ্যে উঠা। কেন? রাজনীতি আসার জন্য তোমার নেতা কর্মীদেরকে ডাক দিতে পারো না? সেনাবাহিনীর টাঙ্গিত করে, সেনাবাহিনীর ট্যাঙ্ক করে গোপালগঞ্জ থেকে পালা আসলা। তোমাদেরকে সহযোগিতা করতেছে বাংলাদেশ সেনাবাহিনী পুরো টিম। অন্যদিকে পুলিশ, বিজিবি সবাই তো আছে। অন্যদিকে আবার পাকিস্তানি বনাম রাজাকাররা তো আছে। তো এত লোক সংখ্যা থাকতে মাত্র 2টা ককটেল বোমা ফুটছে, এতে তুমি ফালাই গেলা। শুনেন, এই মুহূর্তে আমরা দেখছি এই রাজধানীর টিএসসি এলাকায় এই মুহূর্তে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা সেই ককটেলের ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক কিছু সময় পূর্বেই সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এরা আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, ভীষণ পিটাচ্ছে। কি শুনলেন তো? তাহলে একবার চিন্তা করো, বাংলাদেশ সেনাবাহিনী যখন নির্বাচন একদিন আগে হোক আর পরে হোক, তারা তো ক্যাম্পে চলে যাবে। হ্যাঁ, তারপরে কি হবে? পুলিশ তো আমরা গণাই ধরি না, সেনাবাহিনী তো আমরা করা দিতেছি না। তারপরও সেনাবাহিনী যেহেতু বাংলাদেশের ভূখণ্ডের রক্ষার্থে তারা কাজ করে, আমরা সম্মান দিচ্ছি এখন পর্যন্ত। ডাক্তার অলরেডি চলে আসছে, হালকা পাতলা ট্রেইলার তো তোমরা দেখতে আসো। বাকিটা যখন বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলবো যে সেনাবাহিনী হোক আর যেই হোক সামনে যেই দাঁড়াবে তাকে ইনকলাব জিন্দাবাদ করতে হবে, তাহলে তখন কি হবে? একবার ঠান্ডা মাথায় চিন্তা করো। একদিন আগে হোক আর পরে হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব বুঝি পাওয়ার পরবর্তীতে কি হবে একবার চিন্তা করো। বিশ্বের যে কোনো প্রান্তে তোমরা যাও, সমস্যা নাই, নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। ধরে নাও তোমার তর্কের খাতিরে আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতে ধরো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি চলে গেছে, মানে তার হায়াত শেষ, তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ ডাকে চলে গেছে। সমস্যা নাই, জয় ভাই আছে, ফুতুল আফা আছে, আরো আমাদের বঙ্গবন্ধুর রক্তের লোক আছে। যে কোনো একজন তো দায়িত্ব নিব, আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য যে কোনো একজন দায়িত্ব নিব। এবার আসো, ধরো বঙ্গবন্ধুর কেউ নাই, সবাইকে তোমরা মেরে ফেলছো, তারপরে তো আওয়ামী লীগ পক্ষ থেকে যে কোনো একজন দায়িত্ব নিব, নেতৃত্ব দিব। তোমাদেরকে ইনকলাব জিন্দাবাদ করা হবে ইনশাআল্লাহ। এইবার এটা 54 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, চিন্তা করে না, অপেক্ষা করো প্রিয়, খেলা হবে। আল্লাহ হাফেজ।